অর্থনীতির বর্তমান টালমাটাল পরিস্থিতিতে সরকারি কর্মকর্তা কর্মচারীরা আপাতত নাও পেতে পারেন মহার্ঘ ভাতা। অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্রে জানা যায়, 23শে জানুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয়ে ভাতা সংক্রান্ত নথি পাঠালে তাতে সায় না দিয়ে তা ফেরত দেওয়া হয়েছে। তারা জানিয়েছে, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় আপাতত এ ভাতা দেয়া সমীচীন হবে না। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে বিষয়টি ফের বিবেচনা করা যেতে পারে। তবে 31শে জানুয়ারির মধ্যে মহার্ঘ ভাতা ঘোষণা না করলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে সরকারি কর্মচারীদের দুটি সংগঠন। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে 11 থেকে 20 গ্রেডের সরকারি চাকরিজীবী ফোরাম ও বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদ এই হুঁশিয়ারি দেয়। একাধিক জাতীয় পত্রিকার বরাত ও অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, 14.5 লাখ সরকারি চাকরিজীবীকে মূল বেতনের সর্বনিম্ন 10% থেকে সর্বোচ্চ 20% হারে মহার্ঘ ভাতা দেয়ার খসড়া প্রস্তুত করেছিল অর্থ বিভাগ। তবে ইতোমধ্যে পাওয়া সরকারি চাকরিজীবীর বাড়তি 5% বার্ষিক বৃদ্ধি বা ইনক্রিমেন্ট বাদ দেওয়ার সুপারিশও করা হয়। তাতে অর্থ বিভাগের হিসেবে এটি বাস্তবায়নে এক অর্থবছরে বাড়তি খরচ হবে অন্তত 5,000 কোটি টাকা। একাধিক পত্রিকার বরাত দিয়ে আরও জানা যায়, মহার্ঘ ভাতার বাড়তি অর্থায়নের হিসাব করা হয়েছে চলতি বাজেটের বরাদ্দের ভিত্তিতে। তবে প্রতি বছর বাজেটে বেতন ভাতা খাতে বরাদ্দ 6 থেকে 8% করে বাড়ে। সে হিসেবে আগামী 2025-26 অর্থবছরে বাজেটে এ খাতে বরাদ্দ দাঁড়াতে পারে প্রায় 89,000 কোটি টাকা। এর সঙ্গে মহার্ঘ ভাতা বাবদ যোগ হতো আরও প্রায় 7,500 কোটি টাকা। অর্থাৎ নতুন বছরে বেতন ভাতা খাতে ব্যয় হতো প্রায় 96,500 কোটি টাকা। বিশ্লেষকরা মনে করেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনশীল মুদ্রানীতির পাশাপাশি সরকারি ব্যয়ে কাটছাঁট করার কথা বলা হচ্ছে। এ পরিস্থিতিতে এখনই মহার্ঘ ভাতা দেয়াটা যৌক্তিক নয়। সাধারণত 5 বছর অন্তর অন্তর একটি নতুন বেতন স্কেল ঘোষণা করা হয়। সর্বশেষ 2015 সালের জুলাইয়ে 8ম বেতন কাঠামো কার্যকর হয়। সে সময় নতুন কাঠামোর সুপারিশ না করা হলেও মূল্যস্ফীতি বিবেচনায় নিয়ে ইনক্রিমেন্ট দেওয়ার প্রস্তাব ছিল বেতন কমিশনের। তবে 2023 সালের জুলাইয়ের আগ পর্যন্ত প্রতি বছর সরকারি কর্মকর্তা কর্মচারীরা 5% হারে ইনক্রিমেন্ট পেয়ে আসছিলেন। পরে বাড়তি মূল্যস্ফীতির কথা বলে নতুন বেতন কাঠামো ঘোষণাসহ বেশ কিছু দাবি জানিয়ে আসছিলেন সরকারি চাকরিজীবীরা। এ পরিস্থিতিতে 2023-24 অর্থবছরে বাজেটের 20% মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা করেছিল অর্থ মন্ত্রণালয়। পরে তা কার্যকর না হলেও বিশেষ সুবিধা হিসেবে বার্ষিক ইনক্রিমেন্টের পাশাপাশি মূল বেতনের আরও 5% প্রণোদনা হিসেবে দেয়া হতো। ফলে 2023 সালের জুলাই থেকে সরকারি চাকরিজীবীরা মূল বেতনের 10% হারে ইনক্রিমেন্ট পাচ্ছেন। এদিকে মূল্যস্ফীতির চাপ থেকে কিছুটা স্বস্তি দিতে আরও মহার্ঘ ভাতা দেওয়ার উদ্যোগ নিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। এরই অংশ হিসেবে গত 11ই ডিসেম্বর জাতীয় বেতন স্কেল 2015 এর আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতার বিষয় পর্যালোচনার জন্য একটি কমিটিরও গঠন করা হয়েছিল। সাজিদ আব্দুল্লাহ, চ্যানেল আই।